আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো ঈদের উপলক্ষে আমি বাবার বাসায় গেছি। তো যাওয়ার পরে তো ভাবলাম পিৎজা বানাই। তো পিৎজা কিনে আনার পরিকল্পনা ছিল, বাট আমার বড় আপু এবং ভাইগনারা বলতেছে না, নিজ হাতে পিৎজা বানাই, আমরা পিৎজা চ্যালেঞ্জ করবো আন্টি। তো ওকে, তো যেমন কথা তেমন পিৎজা বানিয়ে ফেলছি আমরা এখন নিজ হাতে। তো ময়দা নিয়ে নিছি পরিমাণ মতো। তো আমরা 3টা পিৎজা বানাইছি, একটা ঘরের সবার জন্য আর 2টা আমাদের দুজনের জন্য, চ্যালেঞ্জের জন্য। তো ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে ইস্ট দিয়ে দিছি সুন্দর করে। তো গুঁড়া দুধ দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে তার মধ্যে হালকা পরিমাণ স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ানোর পরে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটাও স্বাদ পরিমাণ মতো দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে, তো এটাকে আমি এখন হালকা কুসুম পানি দিয়ে সুন্দরভাবে এটাকে আমি মেখে নেব, ডো তৈরি করে নেব। তো হালকা হালকা পরিমাণ করে পানি দিতে হবে, না হলে ডোটা সুন্দর হবে না, নরম হবে না, সফট হবে না। এবং গরম পানি দিয়ে ডোটা বানাতে হবে, ঠান্ডা পানি দিয়ে ডোটা করলে ডোটা ফুলবে না এবং মজা লাগবে না। তো এই তো আমি সুন্দরভাবে ডোটা মেখে নিচ্ছি, আমি না এবং আমার ভাইগনা করছে এগুলা, ডোটা মেখে নিচ্ছে নিজ হাতে। বলছে আন্টি আমি বানাবো ডোটা। তো ডোটা তৈরি করছে সুন্দরভাবে, দেখেন কত সুন্দর, কত নরম হয়েছে। কীরকম পরিমাণ নরম হবে তো আপনাদের তাও দেখাই দিলাম আমি চ্যালেঞ্জের মাধ্যমে। আপনাদের মানে নিজ হাতে চ্যালেঞ্জও করবো এবং আমি আপনাদের সবটা দেখাই দিতেছি যে ডোটা কিভাবে বানাবেন বাসায় ইনশাল্লাহ। তো এইভাবে আমি টেনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিলাম ডোটা ফোলানোর জন্য। তারপরে স্টেপে চলে গেলাম, মাংসটা কুচি কুচি করে ঝুড়ি ঝুড়ি করে আমি সুন্দরভাবে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখন গোলমরিচ দিয়ে দেব, গোলমরিচটা সুন্দর পরিমাণ দিয়ে তার মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে, তো ঝালটা আমরা একটু বেশি খাই তার জন্য তো জিরার গুঁড়া দিয়ে দিলাম, তো স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এটা দিয়ে টমেটো সস দিয়ে, সয়া সস দিয়ে, লেবুর রস দিয়ে সুন্দরভাবে এটা আমি ম্যারিনেট করে দেবো 5-10 মিনিটের জন্য সুন্দরভাবে। এটাকে মানে লেবুর রস ছিল না, তো আমি সুন্দরভাবে চিপতে পারতেছিলাম না। তো লেবুর রসটা মানে খুবই বলার মতো লেবুর রসই ছিল না। তো কষ্ট করে একটু একটু বের করে তারপর আমি এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি এখন এটাকে সুন্দরভাবে এক সাইডে রেখে দেব। বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখন মাংসটা ভেজে নিচ্ছি সুন্দরভাবে। তো মাংসটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি সুন্দরভাবে, এটাকে আস্তে আস্তে চুলার মধ্যে তো নাড়াচাড়া করে নিতে হবে যেন ভাজাটা সুন্দরভাবে হয় সব সাইডে। তো আমি এটাকে দেখেন ফাইনাল লুক, এই তো আমার মাংস ভাজাটা হয়ে গেছে প্রায় সুন্দরভাবে। আমি এখন নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। ওটা কতই না ফুলে গেছে, কতই না সফট হয়েছে, দেখেন সুন্দরভাবে আপনাদের দেখাই দিতেছি। তো এটা এখন মারুফ সুন্দরভাবে নিজ হাতে এটাকে সুন্দরভাবে পিৎজার ডো শেপ দিয়ে দিবে সুন্দরভাবে আরেকটু মতে। তো এটাকে মতে দেখেন কতটুকু হয়ে যায়, ইস্টটা দেওয়াতে কত না ফুলে গেছে জিনিসটা, মানে খুবই সুন্দর লাগছে জিনিসটা, ভালো লাগছে। মারুফ বলতেছে আন্টি একটু ভালো করে দেখিয়ে দাও তাদের কিভাবে এটা কিরকম পরিমাণ সফট হবে। তো দেখেন আটাটা খুবই সফট হয়েছে, মানে ডোটা খুবই সুন্দর একটা সফট মানে ডো বানাইছে। তো এটাকে সুন্দরভাবে আরও 5-10 মিনিট মথে নিচ্ছে, এটাকে মথে এরপরে আমি সুন্দরভাবে প্লেটের মধ্যে আমি বাটার দিয়ে সুন্দরভাবে শেপ দিয়ে দিছি। এখন ডোটাকে কেটে নিচ্ছি, 3টা ভাগ করে নিচ্ছি ডোটাকে। তো ডোটা 3টা ভাগ করে সুন্দরভাবে প্লেটে এটাকে আমি শেপ করে নিচ্ছি। আমাদের এত বড় বেলুন ফ্রি নাই, তার জন্য এইভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি, তাও অনেক সুন্দর হয়েছে। তো এটার মধ্যে আমি এখন কাঁটা চামিচ দিয়ে সুন্দরভাবে এটাকে আমি সিদ্ধি করে নিচ্ছি। তো সুন্দরভাবে এইভাবে সিদ্ধি করে নেবেন। তো আপনারা অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে। তো যারা যারা চ্যালেঞ্জে ভিডিও চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো আমি আপনাদের জন্য চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো। তো এই তো টমেটো সস দিয়ে দিলাম, পিৎজা টমেটো সস তো দিয়ে সুন্দরভাবে এখন এক এক করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো আমি চিজ দিয়ে দিলাম সুন্দরভাবে, তো এটা অন্যরকম ডিফারেন্ট চিজ। তো আমি চিজগুলো দেওয়ার পরে ক্যাপসিকাম দিয়ে সুন্দরভাবে আমি লালটা এবং সবুজটা দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি।
একটা পিৎজা বানানোর পরে আমি আরেকটা পিৎজার মধ্যে চলে গেলাম সবকিছু সুন্দর করে বানানোর জন্য। পিৎজাগুলো হওয়ার পর আমি এখন পিৎজাগুলো কুক করতে দিয়ে দিয়েছি চুলার মধ্যে সুন্দরভাবে। তো একটা হয়ে গেছে, তারপরে সবাইকে খেতে দিয়ে আসলাম। রাইসামণি, বড় আপু, দুলা ভাই সবাই পিৎজা খাচ্ছে, খুবই মজা হয়েছে। তো আমাদের চ্যালেঞ্জি পিৎজাগুলা একটা বসাইছি, ওইটা হয়ে গেছে, আরেকটা বসাই দিছি। দুইটা পিৎজা হয়ে গেছে। এখন পিৎজা চ্যালেঞ্জের জন্য আমরা পিৎজাগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এই যে দুজনের পিৎজা, তো আমাদের পিৎজা চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে এখন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাদের নতুন একটা চ্যালেঞ্জ, ঈদের পরে নিজ হাতে পিৎজা বানাই আমি আর মারুফ একসাথে পিৎজা চ্যালেঞ্জ করতেছি। তো আমরা দুজন এখন পিৎজা চ্যালেঞ্জ করব। তো দেখেন, রেডি, 1 2 গো। তিনটা আর দুইটা আছে। খুব সুন্দর হয়েছে নিজ হাতে পিৎজা বানানোটা। মা বন্ধ করি। খাওয়া শেষ, আমি খাইতে পারতেছি না। এই যে আমার তিনটা রয়েছে এখনো। তো আমার এখন ডেয়ার কমপ্লিট করতে হইব। ডেয়ার দিতে আছে, আমি ডেয়ারে জড়াই না। সরি, এটা আমি সম্ভব না। না, এটা সম্ভব না, প্লিজ। না, আমি কোনো কিছু রেডি করবো না, ফালতু ডেয়ার আমি নিব না। তো আমার ডেয়ার দিচ্ছে হ্যাঁ বাসায় দিয়ে দেবো, কারণ হ্যাঁ বাসায় গিয়ে মাই খাইবো। এই জন্য হ্যাঁ বাসায় আমার এটাই আমার ডেয়ার। হ্যাঁ বাসায় গিয়ে বাপ মারে হ্যাঁ পাতত দিয়েছি। এই জন্য চলেন আপনার আমার সাথে চলেন। আসো তো মারুফদের বাসায় যাচ্ছি, বাট আশেপাশে ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না, তার জন্য সাউন্ড দিই নাই, ভয়েস দিই নাই। ভিডিওটা এই পর্যন্ত ছিল, আমি বাসায় দিয়ে চলে আসছি। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আবার ইনশাল্লাহ একটা ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের মাঝে। টাটা, বাই বাই।